আমরা আজ চলে এসেছি রাজারহাট উপজেলাতে। এটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এএস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন। শুধু দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের এই ভালো লাগাকে আরেকটু রাঙিয়ে দিতে আমাদেরই নিয়মিত আয়োজন। বাংলাদেশের উত্তর সীমান্তে কুড়িগ্রাম জেলার এক নিভৃত কোণে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, রাজারহাট রেলওয়ে স্টেশন। এটি শুধু একটি যাত্রা বিন্দু নয়, এটি শত শত মানুষের প্রতিদিনের জীবন। এটি গল্পের ঘর, ইতিহাসের খাতা আর কিছু কিছু অসমাপ্ত রহস্যের আবাস। 1890 এর দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে এই অঞ্চলে রেল লাইন বিস্তার লাভ করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলতে চলতে ইতিহাস ঐতিহ্যের খোঁজে আমরা আজ চলে এসেছি রাজারহাট উপজেলাতে। আর এই উপজেলায় রয়েছে অনেক দৃষ্টিনন্দন এবং অনেক কিছু দর্শনীয় স্থান। এই প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে রয়েছি রাজারহাট রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশনের সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। উত্তরবঙ্গকে মেন লাইন ও সাব লাইন দিয়ে সংযুক্ত করা হয়। এই স্টেশন দিয়েই প্রথম কৃষি পণ্য পাঠানো হতো বড় বাজারে। এক সময় এখানে স্টিম ইঞ্জিন থামতো। ব্রিটিশ অফিসারদের জন্য এখানে ছিল আলাদা বিশ্রামাগার। রাজারহাট স্টেশনের চারপাশে ছড়িয়ে আছে বিস্তীর্ণ সবুজ মাঠ আর সোনালী ধান ক্ষেত। বর্ষার সময় মেঘে ঢাকা থাকে পুরো আকাশ, আর স্টেশনের ছাউনির নিচে জমে ওঠে গল্পের আসর। সকালবেলায় সূর্যের আলো ছুঁয়ে যায় প্ল্যাটফর্মের পুরনো ইট। বসন্তে আসে কোকিলের ডাক, শীতকালে ট্রেনের হুইলসেল ভেদ করে যায় কুয়াশার চাদর। রাজারহাট স্টেশন মানেই জীবনের গল্প। প্রতি সকালে ভিড় করে দোকানদার, দিনমজুর, শিক্ষার্থী, এমনকি ছোট ছোট শিশুরা। এক হাতে বই, অন্য হাতে মায়ের হাত ধরে শিশুটি ট্রেনে উঠে স্কুলে যাবে বলে। এটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, যা তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত রেল লাইনের অংশ হিসাবে সিংড়া, ডাবরি ও ডোগরাইহাট স্টেশনের মধ্যে অবস্থিত। বর্তমানে রাজারহাট রেল স্টেশন একটি সক্রিয় লিঙ্ক স্টেশন। প্রতিদিন ট্রেন আসে, যুক্ত করেছে কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাট জেলাকে। রাজারহাট শুধু রহস্য নয়, এটি প্রকৃতিরও এক অপরূপ নীলাভূমি। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে থাকা এই স্টেশন থেকে দেখা যায় মেঘনা আর তিস্তার মিতালি। স্থানীয় কৃষক, মাঝি আর সাধারণ মানুষের জীবনযাত্রা এখানে মিশে আছে রেলওয়ের সাথে। একটি স্টেশন মানে শুধু ট্রেন আসা যাওয়া নয়, এটি একটি শহরের হৃদয় স্পন্দন। রাজারহাট স্টেশন আজও দাঁড়িয়ে শত বছর পরেও তার ছায়ায় জমে ওঠে মানুষের ভরসা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন একটি জায়গায়, কথা হবে সেই সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এএস ব্লগ 24 চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।